ওং নমঃ শিবায়। জয় শ্রীরাম। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করব আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা জানেন যে চৈত্র নবরাত্রি কিন্তু চলছে, আর এই নবরাত্রি 9টি দেবতার আরাধনা করা হয়ে থাকে। 9টি দেবতার যে বিশেষ কৃপাদৃষ্টি, সেই সঙ্গে এবছর এই নবরাত্রিতে রবিযোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, গজকেশরী রাজযোগের বিশেষ প্রভাব রয়েছে, যা আপনার রাশিচক্রে প্রত্যেক মানুষের জীবনে একটা বিশেষ কিছু না কিছু প্রভাব তো দিয়ে থাকবেই থাকবে। বেশ কিছু সমস্যা দূর হবে, বেশ কিছু সফলতা আপনাকে ধরা দেবে, বেশ কিছু যে সমস্যা অনেক দিন ধরে চলে আসছে সেই সমস্যাগুলো দূর হবে। চাকরির জায়গায় সমস্যা, রাজনীতি হচ্ছে, আপনার কাজের সুযোগ এসেও যেন হাতছাড়া হয়ে যাচ্ছে, অর্থ ইনকামে করেও যেন সঞ্চয় করতে পারছেন না, প্রাপ্য সম্মান পাচ্ছেন না, আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে যাচ্ছে, আপনি কাজ করছেন আর অন্য কেউ নিয়ে যাচ্ছে, সম্পর্কের জায়গায় অবহেলা, লাঞ্ছনা, অপমান সহ্য করতে হচ্ছে। যাকে আপনি আপন ভাবছেন সেই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। বিবাহের জায়গায় সমস্যা, নানা রকমের সমস্যায় অনেকেই ভুগছেন। তো সেই জায়গায় এবারে আপনার জন্য এই দুর্দান্ত সময় নিয়ে আসছে। হঠাৎ আচমকা এই পরিবর্তন আপনার জন্য হতে চলেছে। এই 7ই এপ্রিল পর্যন্ত নবরাত্রি থাকবে এবং এইখান থেকে 7 দিন, অতএব 14 এপ্রিল পর্যন্ত এই সময়কাল আপনার জন্য অত্যন্ত বিরল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক এক করে আমরা আলোচনা করব ঠিক কোন কোন জায়গায় কি কি পরিবর্তন হতে চলেছে, ঠিক কোন কোন জায়গায় উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন, কোন কোন জায়গা থেকে আপনার কি কি সমস্যা দূর হবে। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। সেই সঙ্গে কিছু উপাচার বলবো যেটা আপনারা এই নবরাত্রিতেই করবেন এবং এতে আপনার সমস্যা দ্রুত অনেকটাই কমবে। তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করব, আর আপনারা অবশ্যই কমেন্ট করে দিন। প্রথমে জয় শ্রীরাম অথবা ওং নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করে জানাতে পারেন, অথবা জয় মা দুর্গা অবশ্যই লিখবেন। আপনারা অলরেডি দেখে নিয়েছেন থাম্বনেলে আপনার রাশি, বৃষ রাশি সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। আপনাদের সবার প্রথম যে পরিবর্তনটি হতে চলেছে আপনার রিলেশনের জায়গায়, আপনার যে ভুল বুঝাবুঝিটা চলে আসছে, সবার প্রথমত সেই জায়গায় একটা উন্নতির সুযোগ অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের যে পুরনো যত রকমের ঝগড়া যেটি ছিল সেটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে, প্রেম সম্পর্কের জায়গা হতে পারে, ভাই বোনের সঙ্গে হতে পারে, বাবা মার সঙ্গে হতে পারে। তো সেই জায়গায় কিন্তু একটা উন্নতি নিশ্চিত রূপে আপনি লক্ষ্য করবেনই করবেন। কোনো না কোনোভাবে আবারও যোগাযোগ, আবারও কথাবার্তা হতে পারে। আপনারা যারা অনেক দিন ধরে আপনার পরিবারে কোনো কাজ নিয়ে এগোতে পারছিলেন না, কোনো পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছিলেন না, পারিবারিক অশান্তি যেন আপনাকে একবারে নানা রকমভাবে মানসিক চাপের মধ্যে রেখেছে, তো সেই জায়গা থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে বেরিয়ে আসতে পারবেন এবং এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী এটা হতে চলেছে যাদের স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা লেগে রয়েছিল, স্বাস্থ্য যেন আপনাকে কোনোভাবেই উন্নতি করতে দিচ্ছিল না, আপনি কোনো কাজ যেন বেশিক্ষণ করতে পারছিলেন না, বা অল্পতেই আপনার ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি, জ্বর, হাঁটু ব্যথা যন্ত্রণা, নানা রকমভাবে শারীরিক কিছু সমস্যায় ভুগছিলেন, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের উন্নতি একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, আর আপনি অবশ্যই কিছু উপাচার বলবো সেগুলো অবশ্যই মেনে চলবেন, এতে কিন্তু আপনার উন্নতি নিশ্চিত রূপে আসবেই আসবে। এর পরবর্তী এটা হচ্ছে যারা চাকরির জায়গায় রয়েছেন, চাকরির ক্ষেত্রে নানা রকমভাবে সমস্যা আপনারা কিন্তু ফেস করছেন এই মুহূর্তে। তো চাকরির জায়গায় এবারে নিশ্চিত রূপে কিছু না কিছু শুভ যোগাযোগ, কিছু না কিছু শুভ ফল প্রাপ্তি কিন্তু ঘটবে। হয়তো সামান্য কিছু ঝামেলা দিয়েই কিন্তু আপনার জীবনের সেই সমস্যাটা একেবারে দূর হওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকতে চলেছে। তো চাকরির জায়গায় আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, নতুন কোনো সুযোগ আপনাদের কাছে আসতে পারে। চাকরির জায়গায় পদোন্নতি বা আপনার হারানো সম্মান আপনি কিন্তু ফিরে পেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। যারা চাকরি হয়তো চেষ্টা করছেন, সরকারি হোক বা বেসরকারি, আপনাদের চাকরির জায়গায় যোগাযোগটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে। শুধুমাত্র যে সরকারি চাকরি এমনটা কিন্তু নয়, আপনি কোনো প্রাইভেট সেক্টরে যদি চাকরি করেন বা করতে চাইছেন, সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সুযোগটা খুবই ভালো থাকতে চলেছে। আজ আপনার পৈতৃক কোনো ব্যবসায়ও আপনি সেখানে যুক্ত হতে পারবেন, বা পৈতৃক ব্যবসা সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন। তো তবে যারা অলরেডি কোনো জায়গায় উচ্চপদ অধিকারী ব্যক্তির সঙ্গে কাজ করেন, সেক্ষেত্রে আপনি আপনার সিনিয়রদের সঙ্গে
সম্পর্ক ভালো রাখুন, অবশ্যই আপনাদের সেখানে উন্নতির সুযোগ অত্যন্ত ভালো লক্ষ্য করা যেতে চলেছে। যারা রাজনীতি ক্যারিয়ারে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা খুবই ভালো যাবে। তবে হ্যাঁ, একটা বিষয় আপনার গুরুত্ব রাখতে হবে, আপনার শত্রুরা অনেক বেশি ঝামেলা ক্রিয়েট করছে, এবারে সেই শত্রুরা এবারে দমন করবে, তবুও আপনারা একটুখানি খেয়াল রাখবেন, বুঝে চলবেন, ভালো হবে। পাড়া প্রতিবেশীর জায়গায় কিন্তু রাজনীতি লক্ষ্য করা যেতে পারে, আপনার পরিবারের সঙ্গে বা আপনার সঙ্গে কেউ রাজনীতি করতে পারে, আপনার স্থান নিয়ে আপনার সফলতা নিয়ে কেউ না কেউ রাজনীতি করবে। তো সেই জায়গায় আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে, আপনি কারোর রাজনীতিতে যুক্ত হবেন না, বা আপনি আপনার কাজে মনোযোগ বেশি রাখবেন, আপনার দায়িত্বে যেটা থাকবে সেটাকেই আপনি বেশি প্রাধান্য দিয়ে কাজটি করবেন, তার ফল নিশ্চিত রূপে আপনি ভালো পাবেনই পাবেন। এছাড়া এর পরবর্তী যে পরিবর্তনটা হচ্ছে, যারা অনেক দিন ধরে ছোটোখাটো ভাবে কোনো কাজেরও চেষ্টা করছিলেন, তারা বেকার ছিলেন, মোট কথায় একবারে নতুন যারা কাজ শুরু করবেন এবং প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো ছোটোখাটো কাজের যোগাযোগ হলেও হয়ে যেতে পারে। তো আপনাদের মোট কথা আর্থিক ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। আপনার কাজের জায়গায় আপনি অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু আপনার প্রাপ্য সম্মান পাচ্ছেন না, আপনার কাজের জায়গায় আপনার সফলতা যেন আসছেই না, আপনি 2 পা আগাচ্ছেন তো 3 পা পিছিয়ে যাচ্ছেন, এরকম যে পরিস্থিতি ছিল সেবার কিন্তু সেই জায়গায় পরিবর্তন নিশ্চিত রূপে রয়েছে। আপনি কাজের জায়গায় এগোতে পারবেন এবং কাজে আপনি সফলতাও নিশ্চিত রূপে পেতে চলেছেন। আপনারা এতদিন ধরে যে কাজ করেছেন, কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছিল, এবারে কিন্তু আপনি আপনার কাজের ক্রেডিট নিজেই নিতে পারবেন এবং এটা সবার সামনে প্রমাণিতও হবে। আপনার শত্রুরা যারা ছিল অনেক দিন ধরে ঝামেলা করছিল, সেই শত্রুরা কিন্তু এবারে পিছু হটবে এবং আপনি অবশ্যই আপনার ক্যারিয়ারে উন্নতি লক্ষ্য করবেন। সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম যেখানে ছিল না সেই জায়গায় কিন্তু এবারে আপনার প্রাপ্য সুনাম কিন্তু হবে, সামাজিক কাজের সুযোগ আসবে, আপনি সেখানে অবশ্যই মনোযোগ রাখবেন, সেখানে আপনাদের উন্নতিটা অবশ্যই ভালো রয়েছে। সম্পর্কের জায়গায় যেটা বলেছিলাম শুরুতেই, আপনার শ্বশুরবাড়ির সঙ্গে যদি আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিল, সেই জায়গাটাও কিন্তু একটা পরিবর্তন এবং উন্নতির সুযোগ অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবের সাপোর্টে আপনার কাজের জায়গায় উন্নতির সুযোগ থাকবে, নতুন করে চাকরি প্রাপ্তি, নতুন করে ব্যবসার দিকে আপনার মনোযোগ বাড়তে লক্ষ্য করা যাবে। আপনাদেরকে যে বিষয়টা একটু গুরুত্ব রাখতে হবে সেটা হচ্ছে, যখনই আপনি কোনো জায়গায় টাকা পয়সা অগ্রিম অ্যাডভান্স করছেন বা আপনারা হঠাৎ করে ইনভেস্টমেন্ট করছেন, এখনও বলবো আপনারা একটু বুঝে করবেন। তবে হ্যাঁ, ইনভেস্টমেন্টের জায়গায় সফলতার সুযোগ বেশ ভালো রয়েছে, ইনভেস্টমেন্টের জায়গায় আপনার উন্নতির সুযোগটা বেশ ভালো রয়েছে। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করবেন না, বা কেউ বললো আর আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন না বুঝে না যাচাই করে, সেটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হবে। বা আপনি কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে টাকা পয়সা ধার দিয়ে দিচ্ছেন, এই ব্যাপারে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে, এতে আপনার আর্থিক স্থিতিকে খেয়াল রেখে চলতে হবে। আপনারা যারা পরিবারে নানান রকমভাবে কারোর শরীর খারাপ, আপনার যেমন পারিবারিক ছোটোখাটো যেমন দ্বন্দ্ব অশান্তি রয়েছে, তেমনই কিন্তু আপনার পরিবারে হয় বয়োজ্যেষ্ঠদের শরীর খারাপ, হঠাৎ আপনার সন্তানদের জন্য শরীর খারাপ, বা তাদের সঙ্গে হঠাৎ বিনা কারণে ঝগড়া অশান্তির মুখোমুখি হচ্ছেন, এটার এই যে সমস্যাটা বাস্তুদোষের কারণে হতে পারে। তো সেই জায়গাটায় ও একটা বিশেষ উন্নতি নিশ্চিত রূপে হতে চলেছে। কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই বলবো, যেগুলো অবশ্যই ফলো করবেন। যারা অনেক দিন ধরে অনেক কাজে বাধাপ্রাপ্তি হচ্ছিলেন, সেক্ষেত্রে আপনার কাজের জায়গায় উন্নতি ঘটবে। যারা খেলাধুলার জায়গায় রয়েছেন, কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এবারে নিশ্চিত রূপে উন্নতি করবেন। যারা বিদেশে যাত্রা করতে চাইছেন, বৈদেশিক ব্যবসা শুরু করতে চাইছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সুযোগটা অত্যন্ত ভালো থাকবে এবং সেখান থেকে উন্নতি আসার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। যারা কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের যদি এই সময়কালে কোনো পরীক্ষা রয়েছে বা কোনো ইন্টারভিউ রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনারা কিন্তু পড়াশোনার জায়গায় উন্নতি প্রবলভাবে লক্ষ্য করতে চলেছেন, বা সেখান থেকে আপনার আসার সম্ভাবনা উন্নতি জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে। আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নতুন পরিণতি আসবে, কারো প্রেমের পূর্ণতা পাবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর অবশ্যই আপনাদের ছোটখাটো কিছু ইচ্ছা পূর্তিতেও যোগ রয়েছে, আপনার গাড়ি কেনা, বাড়ি কেনা, বা জমি জায়গাতে ইনভেস্টমেন্ট করা, নমিনীকরণ, নাম চেঞ্জ করা, এই ধরনের কাজের ক্ষেত্রে আপনি কিছু বেশ উন্নতি নিশ্চিত রূপে লক্ষ্য করবেন এবং সেখানে আপনার সফলতা আসবে। তো এবারে আপনাদের সঙ্গে কিছু উপাচার অবশ্যই শেয়ার করছি, যেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে,
আপনারা এই নবরাত্রিতে অবশ্যই একদিন অন্তত হলেও উপোস করে পুজো করতে পারেন। 9টি দেবীর মধ্যে কোনো একটা দেবীর অবশ্যই পুজো করুন। দান ধ্যানে গুরুত্ব রাখবেন। আপনার বাড়ির আশেপাশে যদি কেউ ভিক্ষা চায় বা আপনার কাছে কেউ ভিক্ষা এসে চাইছে, তো সেক্ষেত্রে তাকে নিশ্চিত রূপে ভিক্ষা সহায়তা করুন। না হলে আপনি কাউকে গিয়ে যারা দরিদ্র, যাদের খুবই প্রয়োজন, এমন কাউকে আর্থিক সহায়তা করুন, অন্ন দান করুন। সেক্ষেত্রে আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবে। আর আপনারা অবশ্যই দান করবেন, ফল দান করতে পারেন, এটাও কিন্তু আপনার জন্য কার্যকরী হবে। এখানে আপনারা গুরুত্ব রাখুন। অবশ্যই আপনারা উন্নতি লক্ষ্য করবেন। মহাদেবের নাম জপ করবেন, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফল আপনি পাবেন।